আমরা কি সন্ত্রাসী? আমরা শিক্ষকতা করছি, আমরা শিক্ষক, এই রাজ্যের শিক্ষক। আমরা সন্ত্রাসী না, আমরা শিক্ষক। শিক্ষকের উপরে অমানবিক আচরণ, আন্দোলন করার কি আমাদের অধিকার না? ধিক্কার, ধিক্কার, ধিক্কার। এই মহিলাটা ধিক্কার প্রশাসন, ধিক্কার সরকার, ধিক্কার। আমরা আপনার বেলার ভাত চাই, ভাত, ভাত, ভাত। আমাদের বাচ্চাদের ক্ষুধার এইভাবে মারতে হবে, নাইলে সংগ্রাম চলছে চলবে, নাইলে সংগ্রাম চলছে চলবে। We want justice, justice, justice. We want justice, justice, justice. We want justice. বুকে লাঠি আঘাত করেছে। আমরা সংগঠনের পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রী উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ করেছে। আমরা এর প্রতিবাদ তীব্র ধিক্কার জানাই। তাই আমরা আজকে যতক্ষণ অব্দি রাজ্যের শিক্ষামন্ত্রী এনশিওর না করবে ততক্ষণ অব্দি আমরা এখনো বসে থাকবো। এটাই আমাদের মূল দাবি। আমরা এখান থেকে শিক্ষামন্ত্রীর এনশিওর নিয়ে যাবো যতক্ষণ আমাদের টাইম অ্যান্ড ডিউরেশন দিতে হবে, কতদিনের মধ্যে নিয়োগ করতে হবে। আমরা চাই দেখেন উনাকে ইনজুর্ড করেছে, উনার মতো শিক্ষক শিক্ষিকা অসহায় হিন্দিতে। आज हम 3 दफा विमान की तरफ से हम एजुकेशन मिनिस्टर के साथ सेक्रेटरी से मिलना है, लेकिन पुलिस हम लोग को घुसने नहीं दे रहा है। पुलिस हम लोग का साथ बैन से भी कर रहा है। मैडम लोगों को इतना पिटाई किया डंडा से, मेरा पेड़ पे भी लगा है। सब लोगों को पुलिस टॉर्चरिंग किया, लैंग्वेज खराब किया। हम लोग एजुकेशन मिनिस्टर से मांग किया है, हम लोग को तुरंत, इसलिए हम लोग आज इधर नाराबाजी कर रहे हैं सेक्रेटरी के साथ। আমরা আটকে রেখেছে উদ্দেশ্য প্রণীতভাবে কিছু সমাজদ্রোহীদেরকে দিয়ে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে আজকে যাতে অভিযানে না আসতে পারে তার জন্য আটকে দিয়েছে। আমরা সংগঠনের পক্ষ থেকে তার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। এই ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক সিদ্ধান্ত, এইভাবে আমাদেরকে আটকে রাখা যাবে না। আমরা আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে যতক্ষণ অব্দি এনশিওর না হয় ততক্ষণ অব্দি আমরা এখানে বসে থাকবো। আমরা চাই শিক্ষামন্ত্রী অবিলম্বে 12,000 পোস্ট রিভাইভ করে সেই 12,000 পোস্টে আমাদেরকে স্থায়ী সমাধান করতে হবে। আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি মানছি না, কেন আমরা 7 লক্ষ বেকারের সাথে ইন্টারভিউ দেবো। এটা কি ভিশন ডকুমেন্টে বলা ছিল? এবং একটা নির্দিষ্ট ডিউরেশনের মধ্যে আমাদের নিয়োগ করতে হবে। এটা সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস আমরা দেখব, নাহলে সারা ত্রিপুরা রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি রূপ নেবে। আপনারা জানেন আজকে চাক্ষুষ প্রমাণ আছে, জল না জাস্টিস চাই অনলি ফর জাস্টিস। শিক্ষক এই নানা টেনশনের মধ্যে মারা গিয়েছে, স্বর্গীয় হয়েছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গতদিন শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছে, আমার তো মনে হচ্ছে আগামী দিন আরো 10,300 যে একটা গভীর উৎকণ্ঠার মধ্যে আছে, আরো অনেকেই স্বর্গীয় হবেন। এই দায়িত্বটা নেবে কে? আমরা এখানে রাজনীতির জন্য আসি নাই। ভিশন ডকুমেন্টের যে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন, আপনার যদি সদিচ্ছা থাকে আপনি এখনো শিক্ষক পদেই আমাদেরকে রাখতে পারেন। তাছাড়া 13,000 পোস্ট আছে, এছাড়াও অন্য বিকল্প সংস্কার আমরা করতে পারবো। আমরা আশা রাখছি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই সমাধান করুন। আর যদি না করেন আগামী দিনে এই আন্দোলন রুখে থাকবে না। আপনারা যদি মনে করেন এই আন্দোলনকে পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে স্থগিত করে দিবেন, সেটা হচ্ছে না, হবে না। আপনারা লক্ষ্য করেছেন গতদিন মাননীয় শিক্ষামন্ত্রী 10,323 বিষয়ে
আমাদেরকে নিয়ে একটা স্পষ্টীকরণ দেয়, কিন্তু উনি যে স্পষ্টীকরণটা দিয়েছে সেটা নিয়ে 10,323-এর বিকল্প কর্মসংস্থান হচ্ছে না, সেটা আমরা বুঝে গিয়েছি। উনি 10,323-কে বেকারদের সঙ্গে একসাথে মিলিয়ে নিয়েছে, যেটা আমরা কোনোদিন আশা করতে পারিনি। আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাবিটা হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর কাছে, আমরা আপনাদের সাথে আমাদের স্থায়ী সমাধানের জন্য আমরা কয়েকবার আপনাদের সাথে দেখা করতে যাই, কিন্তু আপনারা কখনো দেখা করেননি। আপনারা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আপনারা নিজেদের মতো করে কয়েকদিন পর পর মাননীয় শিক্ষামন্ত্রীজি বলেছেন যে যদি আমি বেঁচে থাকি এই 10,323-এর জন্য কিছু একটা পার্মানেন্ট সলিউশন হবে। আবার কখনো বলেছে যে সুপ্রিম কোর্টের যে রায়টা বেরিয়েছে এটার চুল ছেঁড়া বিশ্লেষণ করবে, কিন্তু আমরা গতদিন লক্ষ্য করতে পারলাম যে সুপ্রিম কোর্টের যে রায়টা বেরিয়েছে, উনি একজন দক্ষ মাননীয় শিক্ষামন্ত্রী, পাশাপাশি একজন লয়ার, সুনামী একজন লয়ার, কিন্তু এটা হওয়ার পরও উনি চুল ছেঁড়া বিশ্লেষণ করতে করতে আজকে 1 থেকে 1.5 মাস সময় পেরিয়ে গেল। এই চুল ছেঁড়া বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে আমাদের 10,323-কে একদম বেকারদের সঙ্গে মিলিয়ে নিয়েছে, এবং আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই আউটসোর্সিং প্রথাকে আমরা মানব না। কারণ যেখানে রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে পরে আমাদেরকে অবিলম্বে 13,000 পোস্টের মধ্যে নিয়োগ করে আমাদেরকে স্থায়ী সমাধান করতে পারে। এখন বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। এবং আজকের দিনে আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই যে ত্রিপুরা রাজ্যের পুলিশদের সাথে আমাদের কোনো সংঘাত নেই। আমরা নিজেদের পেটের তাগিদে নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে এসেছি, এবং পুলিশদের সাথে আমাদের কোনো সংঘাত নেই। আমাদের কথা হচ্ছে এই যে বর্তমান প্রশাসন তোমরা আছো, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীজি আপনারা আসুন, আমাদের সাথে কথা বলুন। আপনারা শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে থেকে আপনারা অনেক কথা বলেছেন 10,323-এর জন্য, কিন্তু আপনারা কখনো বিকল্প কর্মসংস্থান আপনারা করেননি। যদি সদিচ্ছা থাকে এখনো আপনারা 13,000 যে পদ আছে যেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে বৈধ প্রকাশ পেয়েছে, এটার মাধ্যমে আমাদেরকে সরাসরি নিয়োগ করুন। আমরা আশাবাদী যে মাননীয় মুখ্যমন্ত্রী অথবা মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সাথে দেখা না করলে পরেও ওই শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে থেকে আমাদের জন্য 13,000 পোস্টের জন্য কিছু করবে, এবং যদি না করে আগামী দিনে এই আন্দোলন রুখে থাকবে না। এনারা যদি মনে করে যে আমাদের 10,323 থেকে প্রায় 63 শিক্ষক শিক্ষিকা মারা গিয়েছে, এইভাবে কয়েকদিন পরে মারা গিয়ে আমাদের আন্দোলন স্থিমিত হবে, তাহলে সেটা ওনারা ভুল ভাবছে। ইতিহাস কাউকে কেউ ছেড়ে কথা বলবে না। আমরা রাজনীতি করতে এসেছি, আমরা চেয়ার পাল্টিয়ে এই চেয়ার থেকে ওই চেয়ারে বসে রাজনীতি করতে আঙ্গুল গড়িয়ে হাত গড়িয়ে কথা বলতে আসেনি। লজ্জাবোধ হয়। আমরা 10,323-এর পক্ষে থেকে মাননীয় শিক্ষামন্ত্রী গতদিন যে মন্তব্য করেছেন, আমরা একরাশ ঘৃণা এবং তীব্র ক্ষোভ উনার কমলদা স্যার